সকালবেলা এসেছি কবুতর ফার্মে কবুতরগুলোকে খাওয়া দেওয়ার জন্য। আর আমার কবুতর ফার্মের যে কাপড়টা ছিল এটা উঠিয়ে দেব। আর এত একটা এখন শীত পড়ে না, এর জন্য কাপড় দিয়ে রাখছি। আর যদি বেশি শীত পড়ে আমাদের কবুতর ফার্মের এখানে আমি বস্তা আছে, ছালার বস্তা, পাটের বস্তা আর কি, এগুলো দিয়ে দেবো এখানে। দেখেন একটা খাবার খাওয়ার জন্য বেরিয়ে এসেছে, এই কবুতরটা এখান দিয়ে এসেছে। আর এখন আমি সবার জন্য খাবার নিয়ে আসি, এরপরে সবাইকে খাবারটা দিয়ে দেবো। আর আমাদের দেখেন এগুলো বাচ্চা বের করেছে এই জন্য, কারণ আমাদের কবুতর ফার্মের জন্য খাবারটা নিয়ে এসেছি। দেখবেন এগুলো হাতের মধ্যে আসবে দুইজন, এদের বাচ্চা আছে। খুব সুন্দর লাগে এই জিনিসটা যখন আমার হাতে কবুতরগুলো এসে খাবার খায়, দেখেন। আর এখন সবাইকে ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই আমি। দেখেন সবাই এখানে আছে, এখন সবাইকে খাবারটা দিয়ে দিই সকালের। দিয়ে দিলাম খাবারটা, আর একটা বাইরে চলে গেছে, এটা চলে আসছে খাবার খাওয়ার জন্য। আর আমাদের কবুতর ফার্মে কিছু জিনিস বিক্রি করে দেব, আর আপনাদেরকে বলবো কোন জিনিসগুলো বিক্রি করে দেব। এখান থেকে 2টা কবুতর বিক্রি করে দেব আমি। আর আজকে একটু কবুতর ফার্মে কাজ করতে হবে, কাজ হয়েছে এটা পরিষ্কার করতে হবে ঘরটা, এরপরে বাচ্চা হয়েছে এগুলো পরিষ্কার করে দিতে হবে। এই ঘরগুলা, এখানেও বাচ্চা আছে যেহেতু, সব পরিষ্কার করে রাখবো আজকে। আর এখান থেকে আমরা 2টা কবুতর বিক্রি করে দেব। কোন 2টা বিক্রি করব এটা পরে বলবো আপনাদেরকে। আর এখন এরা খাবারটা খাক, আর এদের খাওয়ার জলটাও আছে মোটামুটি। দুপুরবেলা আসলে কবুতর ঘরটা পরিষ্কার করব। আজকে সকালবেলায় আমার মা এটা থেকে দুধ দহন করান হয়ে গেছে। আর অন্যগুলা কোথায় আপনাদেরকে দেখাই আমি। এই যে আমাদের অন্য গরুগুলো এখানে আছে, এখানে শুয়ে আছে রোদের মধ্যে। আর একটা সমস্যা দেখেন, এখানে একটা কাঠ বিড়ালি আমাদের সব নারকেলগুলা খেয়ে ফেলায়। এখানে দেখেন কিভাবে নারকেলগুলো খাইতেছে, একটা নারকেলও নিজেদের জন্য রাখে না। দেখছেন এত বড় একটা গাছ আমাদের, গাছটা থেকে একটা নারকেল আমরা খেতে পারি না এই কাঠ বিড়ালের জন্য। আর একটা বেরিয়ে গেছে দেখেন। এখন দুপুরবেলা এসেছি কবুতর ফার্মে, কবুতর ঘরটা পরিষ্কার করে দেবো। আর এবং কবুতরগুলোকে আমি বাইরে ছেড়ে দেবো অনেক কতক্ষণ, কবুতরগুলো বাইরে থাকবে। এর মধ্যে আমি কবুতর ফার্মটা পরিষ্কার করে নেব। আর সবাইকে এখন ছেড়ে দিই। আর সবাই বেরিয়ে গেছে। আর আমাদের ফার্মের সামনে এই জায়গাটা একটু দেখেন আবর্জনা কীরকম থাকে, এই জিনিসটাও আস্তে আস্তে আমি চেঞ্জ করে দেব। আর এখন ফার্মের ভিতরে গিয়ে দেখায় আপনাদেরকে, অনেক আবর্জনা হয়ে গেছে। এই বাচ্চাগুলোর পেটের মধ্যে তো একটা খাবার নাই, এদের মা বাবাকে একটু ভালো করে খাবার দিতে হবে। এগুলো পরিষ্কার করব এখন আমি, দেখেন। আর যাই হোক আমি এগুলো পরিষ্কার করে নিই, এরপর আপনাদেরকে দেখাইতে আসি। কবুতরগুলো ছাড়ার পরে দেখেন রোদের মধ্যে কিছু আর কিছু কীরকম ভাবে মাটি খায় দেখেন। আর আমাদের ফার্মের ভিতরে এখন একটা কবুতর নেই, সব কবুতর খাবার সংগ্রহ করতে চলে গেছে। আর শুধু আছে আমাদের যে নতুন বাচ্চাগুলো হয়েছিল এই বাচ্চাগুলা। আর এখন আমি ফার্মটা পরিষ্কার করে দেব, এই জন্য মাস্ক পরেছি। আর অবশ্যই আপনারাও কবুতর ফার্ম পরিষ্কার করার সময় মাস্ক ইউজ করবেন, নাহলে কবুতরের যে পটিগুলো থাকে এই থেকে অনেকটা দুর্গন্ধ হয়। আপনার যদি নাকের মধ্যে এগুলো লাগে সমস্যা হতে পারে, এই জন্য আপনাদেরকে বলি। আর এখন আমি ফার্মটা পরিষ্কার করে নিই, এরপর আপনাদেরকে দেখাই কীরকমভাবে আমি ফার্মটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমাদের কবুতর ফার্মটা পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি, অনেক কতক্ষণ সময় লেগেছে আমার। আর দেখেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই কবুতরটা এসেছে এর বাচ্চাকে তাও দেওয়ার জন্য। আর এগুলা দেখেন, এগুলাতে খেত দিয়েছি নতুন করে। এখানেও এদের বাচ্চাগুলো ছোট, এই জন্য এরাও চলে এসেছে। এরা একটু বড় হয়েছে কারণ এদের মা বাবা একটু এখন কম থাকে এখানে। যাই হোক এরা বাইরে খাবার খাইতে গেছে এদের মা বাবা। আর এখানেও পরিষ্কার করা হয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়েছি। আর আবর্জনাগুলো দেখেন এখানে। আর এগুলো এখন ফেলে দিয়ে আমি কবুতরকে খাবার দেব, খাবার জলটা দিয়ে দেবো পরিষ্কার। দুপুরবেলা কবুতরকে খাবার দিতে আমাকে দেখেন আমার 2 হাতের উপরে এগুলো খাবার খাওয়ার জন্য। একটা নামছে আর একটা দেখেন, এই দেখেন খাবার খাওয়ার জন্য। আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিই আমি ঘরের ভিতরে গিয়ে। কবুতরকে আরো বেশি পরিমাণ খাবারটা দিয়ে দিই, কারণ এদের বাচ্চাকে খাবারটা খাওয়াবে, এর কারণে
দেখেন সবাই খাবারটা খাইতে আছে। আর এখান থেকে আমি বলেছিলাম 2টা কবুতর বিক্রি করে দেবো। কোন 2টা কবুতর বিক্রি করবো আপনাদেরকে দেখাই। প্রথমত আমাদের লক্ষা, এর ফিমেল কবুতরটা নাই, এর কারণে আমি এই একলা মেল কবুতরটা বিক্রি করে দেবো। যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে, এরপরে আমি এই কবুতরটা বিক্রি করে দেবো। আরেকটা হয়েছে একটা সিরাজি কবুতর ছিল, এই সিরাজি মেল কবুতরটা অনেক বড় সাইজের কবুতরটা, কিছু করার নাই, এগুলো বিক্রি করে দেবে। এটাও মেল কবুতর, কারণ এর ফিমেলটা আমি যে কোনো এনেছিলাম সময় অনেক দিন পরে মারা যায়, এর কারণে এটা অনেক দিন সিঙ্গেল যায়, আর এর জন্য ফিমেল আনা হয়নি, এর কারণে ভাবতেছি এটা বিক্রি করে দেবো। আমি আর রাখবো না একে, অনেক ভালো কোয়ালিটির কিন্তু কবুতরটা। দেখি, বলেছি তো বিক্রি করে দেবো যদি কেউ থাকে এরকম, নাইলে আমাদের এখানে থাকবে, কিছু করার নাই। আর বাচ্চাগুলো দেখেন ঠিকঠাক বড় হইতে আছে। আর সবাইকে খাবারটা দিয়ে দিলাম এখানে, দেখেন অনেকগুলো খাবার দিয়েছি, কারণ এদের বাচ্চাকেও খাবারটা খাওয়াইতে হবে এর জন্য। আর এখানে 3 জোড়া কবুতরের বাচ্চা আছে, 3 জোড়া কবুতর মানে 6টা কবুতরের। আর এমনি কিছু কবুতর সিঙ্গেল আছে, যেমন কি এই সিরাজি জোড়াটা আমাদের অনেক দিন হয়েছে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে, আর এটা তো সিঙ্গেল, আর এটাও সিঙ্গেল। এই 3-4টা কবুতর এমনি আছে, এদের থেকে আমরা ডিম বাচ্চা পাই না। আজকে সারাদিনে আমাদের টমি দেখেন এখানে ঘুমায় আছে, খাবার খাইছে বোধ। টমি একে, হে টমি।